Assalamu alaikum. The cricket match was called off due to bad weather. A sentence meaning ki the cricket match was put off due to bad weather. এই সেন্টেন্সের মিনিং কি? এখানে একটু খেয়াল করে দেখেন, দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এই কল্ড অফ এবং পুট অফের। জাস্ট কল্ড অফ এবং পুট অফের জন্য দুইটা সেন্টেন্সের অর্থ দুই রকম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কল্ড অফ এটার মিনিং কি, পুট অফ এটার মিনিং কি। কল্ড অফ এটা দ্বারা বোঝায় to cancel or abandon something. To cancel or abandon something. আর put off দ্বারা বলতে বোঝায় postpone something. postpone something. এখন আপনি বলতে পারেন যে যারা, আমি আবারও বলি, একটা কথা বলি, এই বাক্যগুলোর অর্থ অনেকেই জানেন, আমার থেকে ভালোভাবে বুঝাতে পারবেন এরকমও আছেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে আমি কি লিখতে পারি যে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড অথবা অ্যাবান্ডনড ডিউ টু ব্যাড ওয়েদার, কল্ড অফের জায়গায়? জি ভাইয়া পারেন। তাহলে আমি কি লিখতে পারি দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ postponed due to bad weather, ফুট অফের জায়গায়? জি ভাইয়া পারেন। তাহলে আমি এখানে পার্থক্যটি শিখেছি একটা করে কল্ড অফ আর পুট অফের মধ্যে। প্রথমে আমরা অর্থগত পার্থক্য শিখলাম যে কল্ড অফ মানে হচ্ছে যে টু ক্যান্সেল অর অ্যাবান্ডন সামথিং, আর পুট অফ হচ্ছে পোস্টপোন সামথিং। এবার আপনি বলতে পারেন যে অ্যাবান্ডন অর্থ কি আর পোস্টপোন অর্থ কি। দেখেন, যখন কোন একটা জিনিস ক্যান্সেল করা হয় কিংবা অ্যাবান্ডন করা হয়, ধরুন এখানে প্রথম লাইনে যেটা বলা হচ্ছে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার, অর্থাৎ দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ ক্যান্সেলড অর অ্যাবান্ডনড। কেন ক্যান্সেলড হবে, কেন অ্যাবান্ডনড হবে? কারণ পাস্ট ফর্মে আছে। এই যে পাস্ট ফর্ম, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ ক্যান্সেলড অর অ্যাবান্ডনড ডিউ টু ব্যাড ওয়েদার। যখন আপনি ক্যান্সেল বা অ্যাবান্ডন বলবেন তখন এটা দ্বারা আপনি বোঝাচ্ছেন যে এই খেলাটা ভবিষ্যতে আর কখনোই মাঠে গড়াবে না, এই খেলাটা আর কখনোই মাঠে গড়াবে না। অনেক সময় দেখা যায় যে একটা বল খেলা হয়নি, বৃষ্টির কারণে কিংবা অন্য যে কোনো কারণে খেলাটা পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে, তখন আমরা দেখি যে কি লেখা ওঠে যে অ্যাবান্ডন কথাটা কিন্তু লেখা ওঠে। আপনি যদি গ্রিক ভাষায় যদি স্পোর্টস সার্চ দেন দেখবেন যে অ্যাবান্ডনড কথাটা উঠে আছে। ওই ম্যাচটা আর কখনো খেলা হবে না। এবার আসেন ক্রিকেটে সচরাচর অ্যাবান্ডন হলে, পরিত্যক্ত হলে এক পয়েন্ট করে দেওয়া হয় সচরাচর, ঠিক আছে। আবার যদি কখনো এরকম সিস্টেম থাকে যে না পরিত্যক্ত হলে কোনো পয়েন্ট পাবে না, পরিত্যক্ত হলেও কোনো পয়েন্ট পাবে না, ঠিক আছে, তখন আলাদা হিসাব। এবার আসেন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পুট অফ অথবা দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ এটা যদি পাস্ট ফর্মে জানতে হবে পোস্টপন্ড। পুট অফে যে আপনি যেটা পোস্টপন্ড বসাতে পারেন, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, এটা দ্বারা বোঝাচ্ছে যে ম্যাচটা স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে মানে কি? পোস্টপন জিনিসটা কি জানেন? পোস্টপন জিনিসটা হচ্ছে যে একটা জিনিস স্থগিত করা। এখন আমরা সবাই জানি, আচ্ছা স্থগিত করা হয়েছে মানে কি ভবিষ্যতে ওই ম্যাচটা আমার মাঠে গড়াবে, ওটার জন্য রিজার্ভ ডে আছে। অ্যাবসলিউটলি রাইট। আপনার ধারণা, আপনার চিন্তা ভাবনা শতভাগ সঠিক। যদি আপনি মনে করেন যে পোস্টপোন অর্থ হচ্ছে যে পরবর্তীতে খেলাটা মাঠে আবারও করাবে, আবার খেলা হবে, তাহলে কি এটা কিন্তু 100% রাইট। যেমন 2019 সালে 2019 বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ডের ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে পোস্টপোন করা হয়েছিল, পরের দিন আবার খেলা হয়েছে। অ্যাবান্ডন না, অ্যাবান্ডন মানে কি খেলাটা আর হবে না, পোস্টপোন মানে খেলাটা পরবর্তীতে আবার হবে। যদি কখনো কোনো ম্যাচের বাকিটা লেখা দেখেন যে পোস্টপন্ড, তার মানে আপনি বুঝে নেবেন যে এই খেলাটাকে পরবর্তীতে আবার হবে, তাহলে
এখানে দ্য ক্রিকেট ম্যাচ দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু ব্যাড ওয়েদার, অর্থাৎ ক্রিকেট ম্যাচটা কি করা হয়েছে? পরিত্যক্ত করা হয়েছে। কি জন্য করা হয়েছে? কি জন্য করা হয়েছে অথবা হয়েছিল? যেহেতু পাস্ট ফর্ম, করা হয়েছে মানে কি? করা হয়ে গেছে, কাজটা তো দিতেই হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখেন, এটা মানে হচ্ছে খেলাটা আর মাঠে করা না, খেলাটা আর মাঠে করাবে না, অর্থাৎ এটা মানে হচ্ছে যে কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল অর অ্যাবান্ডন। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পুট অফ ডিউ টু ব্যাড ওয়েদার, এটা হচ্ছে যে ক্রিকেট ম্যাচে স্থগিত করা হয়েছে কিংবা হয়েছিল। স্থগিত করা হয়েছে মানে কি? অলরেডি হয়ে গেছে, এটা কাজটা অতীতে হয়ে গেছে, কাজটা অতীতে হয়ে গেছে। এখন বলবেন যে ভাই এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইতে পারতো, কাজটা অতীতে করা হয়েছে, কিন্তু কি এটা ফলাফল এখনো বিদ্যমান আছে? যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো তাহলে এখানে হ্যাজ বসতো। এখানে কি হ্যাজ বসছে? এখানে কিন্তু হ্যাজ বসেনি, এখানে কিন্তু হ্যাজ বসেনি। হ্যাজ বসছে? বসেনি। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভ বসে, তারপর পারফেক্ট পাস্ট পার্টিসিপল বসে, কিন্তু এখানে তো আপনার কোনোটাতে হ্যাজ অথবা হ্যাভ বসে নেই। তাহলে এটা, আর যদি বসতো প্রেজেন্ট পারফেক্ট হতো তাহলে এটা হ্যাজ হইতো, আর হ্যাজ হতো না, হ্যাজ বিন হতো, হ্যাজ বিন হতো। এখন বলতে পারেন যে আপনি তো আরেক নাটক শুরু করছেন, প্রেজেন্ট পারফেক্ট বলতেছেন আবার হ্যাজ বিন নিয়ে আসছেন কেন? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন হয় না ভাইয়া, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কল্ড অফ, এখানে দেখেন ওয়াজের পরে কিন্তু আইএনজি হয় নাই, ওয়াজের পরে কিন্তু কি হয় নাই? আইএনজি হয় নাই। তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস কোন সেন্টেন্স না, এটা পাস্ট কন্টিনিউয়াসের কোন সেন্টেন্স না। ম্যাচ কি নিজে নিজে ক্যান্সেল, অ্যাবান্ডন কিংবা পোস্টপোন হতে পারে? পারে না। কেউ একজনের করতে হয়, কেউ একজনের করতে হয়, অর্থাৎ ম্যাচ অ্যাকশনটা রিসিভ করে, কেউ একজন পোস্টপোনের অ্যাকশনটা করে, ওই অ্যাকশনটা ক্রিকেট ম্যাচ রিসিভ করে। তাহলে এই বাক্যটা হচ্ছে প্যাসিভ ফর্মে। কোন এক দুইটা বাক্য দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি ভাইয়া, অনেক কষ্ট। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো তখন হতো যে কি দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন কল্ড অফ, অথবা দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পুট অফ, ঠিক আছে? এখন যদি বলেন যে আমি এখানে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কল্ড অফ না দিয়ে, ওয়াজ পুট অফ না দিয়ে হ্যাজ বিন দিলে কোনো সমস্যা আছে না। দেখেন হ্যাজ বিন দেওয়া মানে কি বুঝাচ্ছি? আমি যদি এখন এখানে সেম জায়গায় যাবো এটা বলি, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পুট অফ। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি জানেন? এটা দ্বারা বুঝাচ্ছি যে ম্যাচটা এই কিছুক্ষণ আগে কি হয়েছে? পোস্টপোন করা হয়েছে, কিছুক্ষণ আগে পোস্টপোন করা হয়েছে। অথবা মনে করেন খেলাটা ছিলই আজকে দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা, অথবা সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা, অথবা সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু খেলাটা পোস্টপোন করা হয়েছে কিংবা ক্যান্সেল অর অ্যাবান্ডন করা হয়েছে। অর্থাৎ আজকে কিছু সময় আগে অথবা কয়েক ঘন্টা আগে কাজটা হয়েছে, অ্যাবান্ডন অথবা পোস্টপোনে কাজটা করা হয়েছে, অর্থাৎ কল্ড অফ, বুঝে গেল, অর্থাৎ কল্ড অফ অর পুট অফের কাজটা করা হয়েছে কিছুক্ষণ আগে অথবা কয়েক ঘন্টা আগে, যার ফলাফলটা এখনো বিদ্যমান আছে, যার ফলাফলটা এখনো বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নাই। এখন এখানে বলুন যে হ্যাজ বিন কেন বসছে? কারণ আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বসে, হ্যাভ বিন বসে। এখানে একটা জিনিস দেখেন, যখন প্যাসিভ ফর্মে হবে, যখন কি হবে? প্যাসিভ ফর্মে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন কোনো কিছু প্যাসিভ ফর্মে হবে তখন হ্যাভ বসবে না, হ্যাজ বসবে না, তখন হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। যখন প্যাসিভ ফর্মে হবে, আমি আবার ক্লিয়ার করছি, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো একটা জিনিস প্যাসিভ ফর্ম হবে, যখন প্যাসিভ ফর্ম হবে, বাবা ক্লিয়ার করছি, তখন হ্যাভ অথবা হ্যাজ না বসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। যেমন এখানে দেখেন, তাও আপনার মনে নেই, তাও আপনি বুঝেছেন এটা প্রেজেন্ট পারফেক্ট, তাও আপনি বলে যাচ্ছেন, তখন পরীক্ষা করার টেকনিক একটা আমাদের আরো 100টা খোলা আছে। আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সিস্টেমটা কি? যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর কি হয়? ভার্বের আইএনজি হয়। কিন্তু এখানে কি ভার্বের আইএনজি হয়েছে? কোথাও না, হয় নাই। ফুড এটার সাথে আইএনজি হয়েছে না, কল্ড এটার সাথে আইএনজি হয়েছে না,
তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কিন্তু প্যাসিভ ফর্মে আছে। আমি জাস্ট হর্ড অফ আর ফুড অফ এর পার্থক্য বোঝাতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। কেউ যদি টাইটেল দেখেন জাস্ট যে তর্মবুদ্ধি কি রে, এই দুটোরই এত কথা বলে ফেলছে। কিন্তু চেষ্টা করলাম আপনাদের জন্য কিছু করার জন্য, খুব ভালোভাবে বিশ্লেষণ করার জন্য। কেমন লাগলো জানাতে পারেন। আসসালামু আলাইকুম।